মহাভারতের নায়ক অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মকাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার। তিনি ছিলেন মহাকাব্য মহাভারতের মহানায়ক। তার জন্মকাহিনী আমাদের সকলেরই প্রায় জানা। আজ আমরা আবারও এই কাহিনী নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন রূপে। মথুরার রাজা ছিলেন উগ্রসেন। মহারাজ উগ্রসেন ছিলেন অত্যন্ত দয়ালু। তিনি প্রজাদের মঙ্গলের জন্য যা কিছু করার প্রয়োজন তাই করতেন। কিন্তু হঠাৎ একদিন তার রাজ্যের কয়েকজন প্রজা তার সাথে দেখা করতে আসেন। দ্বাররক্ষীরা তাদের আটকানোর চেষ্টা করেন, কিন্তু পরে মহারাজ তাদের সাথে দেখা করার অনুমতি দেন। তারা মহারাজের সামনে হাত জোড় করে দাঁড়ান। মহারাজ তাদের বলেন, এমন কি কথা আছে তোমাদের যে কারণে তোমরা এখানে উপস্থিত হলে? সেই প্রজারা কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ আপনি কি করে এই কথা বলছেন? আপনি কি কিছুই শোনেননি? মহারাজ উত্তেজিত হয়ে বললেন, কি হয়েছে? প্রজারা বললেন, আমাদের উপরে যে নৃশংস অত্যাচার চলছে মহারাজ, আমরা কেউ জানি না যে কখন মৃত্যু আমাদের সামনে এসে হাজির হবে। মহারাজ বলেন, তোমরা শান্ত হও, আমি থাকতে কে তোমাদের ক্ষতি করবে? প্রজারা অবাক হয়ে তাকিয়ে থাকেন মহারাজের দিকে। একজন প্রজা আস্তে আস্তে বলেন, আপনার পুত্র মহারাজ, রাজকুমার কংস। মহারাজ চিৎকার করে বলেন, চুপ করো, এসব কি বলছো তুমি? সেই সময় মহারাজের সভায় উপস্থিত ছিলেন কুন্তির ভাই বাসুদেব। তিনি মহারাজকে হাত জোড় করে বললেন, ক্ষমা করবেন মহারাজ, প্রজারা যা বলছেন তা সত্যি। দিনের পর দিন কংসের অত্যাচার যে বেড়েই চলেছে। কোনো কিছু তার পছন্দ না হলে তিনি তা ধ্বংস করতে একবারও ভাবেন না। এমনকি তিনি মানুষকেও হত্যা করতে। মহারাজ বাসুদেবকে থামিয়ে বললেন, বাসুদেব, কংস তোমার বন্ধু, এসব সত্যি? হঠাৎ কেউ একজন চিৎকার করে বললেন, হ্যাঁ হ্যাঁ সত্যি। মহারাজ তাকিয়ে দেখেন, তার হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তার পুত্র কংস। মহারাজ তার পুত্রের এই রূপ দেখে অবাক হয়ে যান। কংস তার হাতে থাকা তলোয়ার দিয়ে মহারাজের মাথার রাজমুকুট খুলে নিজের হাতে নেয়। মহারাজ চিৎকার করে বলেন, এই কি করছো পুত্র? এই যে পাপ, ফিরিয়ে দাও আমার অধিকার। কংস হাসতে হাসতে বলেন, অধিকার? আপনার অধিকার? আমি থাকতে এই রাজমুকুট আর এই মথুরায় অন্য কারোর অধিকার হতে পারে না। কংস রাজমুকুট নিজে পরে নেন। তারপরে তিনি সিংহাসনে বসেন। তিনি চিৎকার করে বলেন, কে কোথায় আছো? নিয়ে যাও মহারাজকে কারাগারে। তাই ওনার জায়গা। কংসের আদেশ শুনে কয়েকজন এসে মহারাজকে টানতে টানতে নিয়ে যান কারাগারে। কংস জোরে জোরে হাসতে থাকেন আর মহারাজ কাঁদতে কাঁদতে বলেন, এই পাপের সাজা তুমি পাবেই পাবে। তারা মহারাজকে নিয়ে চলে যান। এদিকে বাসুদেব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। কংস তাকে বলেন, বন্ধু, আজ তুমি সন্ধ্যেতে বাগানে এসো, তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। বাসুদেব সম্মতি জানান। সন্ধ্যাবেলা মহারাজ কংস বসে রয়েছেন বাগানে। বাসুদেব সেখানে এসে উপস্থিত হন। কংস বলেন, এসো এসো বাসুদেব। বাসুদেব চুপ করে বসে থাকেন। কংস তাকে বলেন, আমি মহারাজ হয়েছি, তুমি খুশি হওনি? বাসুদেব বললেন, নিশ্চয়ই আমি খুশি হয়েছি। কংস বললেন, তাহলে তোমার মুখে হাসি নেই কেন? সত্যি বলো, খুশি হয়েছো নাকি? বাসুদেব বললেন, যদি এই সিংহাসনের উপরে আমার লোভ থাকতো তাহলে খুশি হতাম না। কংস বললেন, ঠিক আছে, তাহলে তুমি সত্যিই আমার মিত্র, শত্রু নও। আর আমি আমাদের এই মিত্রতা আরো গভীর করে তুলতে চাই। আর সেই কারণে আমি আমার এক বোন দেবকীর সাথে তোমার বিবাহ দিতে চাই। বাসুদেব চিৎকার করে বললেন, এ কি বলছেন আপনি? এ সম্ভব নয়। আমার স্ত্রী রোহিণীর কি হবে? কংস বলেন, তোমার হৃদয় এতই ছোট নাকি মিত্র? সেখানে রোহিণীর সাথে দেবকী থাকতে পারবে না? বাসুদেব আস্তে আস্তে বললেন, নয়তো আমি রাজার আদেশ ফিরিয়ে দিতে পারবো, আর না তো বন্ধুর অনুরোধ। বাসুদেবকে জড়িয়ে ধরে কংস বলেন, ধন্যবাদ মিত্র, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। আমি তোমার আর দেবকীর বিবাহের আয়োজন করছি খুব শীঘ্রই। এরপরে মহারাজ কংস জাঁকজমকপূর্ণভাবে বাসুদেব ও দেবকীর বিবাহের আয়োজন করেন। বিভিন্ন রাজ্যের রাজা মহারাজাদের আমন্ত্রণ জানানো হয় সেই বিবাহে। তারপরে মহারাজ কংস সকলের সামনে বাসুদেব ও দেবকীর হাতে এক করে দেন। আর ঠিক সেই সময় এক সাধু সেখানে এসে উপস্থিত হন। তিনি হাসতে হাসতে কংসকে বলেন, তুই নিজের হাতেই তোর মৃত্যুর বীজ বপন করলি কংস। কংস রেগে গিয়ে সেই সাধুকে বলেন, কে আপনি? এত বড় সাহস আপনার? কংস তার তলোয়ার বের করে হত্যা করতে যান সেই সাধুকে। কিন্তু ঠিক সেই সময় আকাশবাণী শোনা যায়, দাঁড়াও কংস, উনি ঠিকই বলছেন। তোমার বোন ও তোমার বন্ধুর অষ্টম পুত্রই তোমাকে বিনাশ করবে, তৈরি হও। কংস রেগে গিয়ে তাকান তার বন্ধু বাসুদেব ও বোন দেবকীর দিকে। কংস আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে হাসতে হাসতে বলেন, এটা আমার সাম্রাজ্য, কেউ আমায় হত্যা করতে পারবে না। বাসুদেব ও দেবকীর অষ্টম পুত্র তো দূরে থাক, তাদের সন্তানই হবে না, আর আমি সেই ব্যবস্থাই করব।
কংস তার তলোয়ার দিয়ে হত্যা করতে যান বাসুদেব ও দেবকীকে। কিন্তু সেই সময় কাঁদতে কাঁদতে দেবকী বলেন, ছি দাদা, তুমি কি করে এ কাজ পারবে? তুমি তো নিজে আমাদের বিবাহ দিলে, আর এখন এই কথা শুনে তুমি আমাদের হত্যা করছো। আমরা কি পাপ করেছি? আমরা তো তোমায় হত্যা করতে চাই না। কংস কিছুক্ষণ চুপ করে থাকেন। সকলে ভাবেন যে কংস ছেড়ে দেবেন দেবকী ও বাসুদেবকে, কিন্তু দয়া, মায়া, বিচার এই সব কিছুই কংসের কাছে মূল্যহীন। তিনি যে হৃদয়হীন। কংস হাসতে হাসতে বললেন, ঠিক আছে, আমি তোমাদের হত্যা করব না, কিন্তু বন্দি করে রাখবো সারা জীবনের জন্য, আর এই আকাশবাণী ভুল প্রমাণিত করব। কে আছো? এদের দুজনকে নিয়ে যাও কারাগারে, শেকল দিয়ে বন্দি করো। তারপরে কয়েকজন এসে বাসুদেব ও দেবকীকে নিয়ে যান কারাগারে। এভাবেই বন্দি অবস্থায় চোখের জলে কারাগারে অন্ধকারে কাটতে থাকে দেবকী ও বাসুদেবের বিবাহিত জীবন। কয়েক মাস পরে দেবকী সন্তান সম্ভব হন, আর এই খবর গিয়ে পৌঁছায় হৃদয়হীন কংসের কাছে। তিনি চিন্তিত হয়ে পড়েন। তিনি সেই সন্তানের জন্মক্ষণের জন্য অপেক্ষা করতে থাকেন। অবশেষে তার অপেক্ষার দিন শেষ হয়। কারাগারেই জন্মগ্রহণ করেন দেবকী ও বাসুদেবের প্রথম পুত্র। এই খবর পাওয়া মাত্রই কংস তার তলোয়ার নিয়ে ছুটে যান কারাগারে। তিনি দেবকীকে বলেন, কোথায় তোমার সন্তান? কংসের হাতে তলোয়ার থেকে দেবকী তার শাড়ির আঁচল দিয়ে তার সন্তানকে আড়াল করে নেন, কিন্তু তিনি কংসের চোখ এড়িয়ে যেতে পারেন না। কংস দেখে ফেলেন সেই নবজাতককে। কংস কোনো কথা না বলে তার তলোয়ার দিয়ে সেই নবজাতককে হত্যা করেন। সেই রক্ত ছিটে যায় দেবকীর মুখে। দেবকী চিৎকার করে ওঠেন। তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে কংসকে বলেন, তোমায় তো হত্যা করবে আমাদের অষ্টম পুত্র, তাহলে এই পুত্র কি দোষ করেছিল? কংস আস্তে আস্তে বলেন, মন দিয়ে শুনবে। একটি বৃত্ত, সেখানে 8টি বিন্দু রয়েছে। সেখানে প্রথম বিন্দু কোনটি আর শেষ বিন্দু কোনটি কিভাবে বুঝবে? দেবকী কাঁদতে কাঁদতে বললেন, এর সাথে আমার সন্তানের কি সম্পর্ক? যে প্রথম জন্ম নিয়েছে সেই প্রথম। কংস হাসতে হাসতে বলেন, হিসেব এত সহজ নয়। তারপরে কংস চলে যান সেখান থেকে। তারপরে কেটে যায় দিনের পর দিন। দেবকী আবারও গর্ভবতী হন, আর আগের বারের মতো এবারেও কংস হত্যা করেন দেবকীর দ্বিতীয় পুত্রকে। আর ঠিক এভাবেই একের পর এক দেবকীর 6 জন পুত্রকে হত্যা করেন কংস। কংস এরই মাঝে বাসুদেবের স্ত্রী রোহিণীকে বলে দেন দেবকীকে গিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ দেবকীর কোনো সন্তানকেই তিনি বাঁচতে দেবেন না। রোহিণী তার কথা শুনে কারাগারে আসেন দেবকীর সাথে দেখা করতে। সেই সময়ও দেবকী গর্ভবতী ছিলেন, আর এই কথা কংস জানতেন। কিন্তু রোহিণী মায়া বলে দেবকীর গর্ভের সন্তানকে নিয়ে চলে যান। কংসের কাছে খবর গিয়ে পৌঁছয় যে দেবকীর গর্ভে কোনো সন্তান নেই। তিনি গর্ভধারণ করেছিলেন, কিন্তু কোনো সন্তানের জন্ম হয়নি। কংস এই কথা শুনে অবাক হয়ে যান। এরপরে দেবকী আবারও গর্ভধারণ করেন, আর এবার সেই অষ্টম পুত্রের জন্ম হবে। কংস কারাগারে পাহারা আরো বাড়িয়ে দেন। তিনি সবসময় চোখে চোখে রাখেন দেবকীকে। কিন্তু হঠাৎ একদিন দেবকীর প্রসব যন্ত্রণা ওঠে। বাসুদেব তাকে নিজের কোলে শুইয়ে দেন। হঠাৎ করে এক উজ্জ্বল আলো দেখতে পান বাসুদেব ও দেবকী, আর তারপরে সেই আলো আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে দেবকীর দিকে। আর তারপরে সেই আলো তার গর্ভে প্রবেশ করে। আকাশবাণী শোনা যায়, তার আগমনকাল উপস্থিত। বাসুদেব, এই সন্তান জন্মগ্রহণের পরেই তুমি এই সন্তানকে রেখে আসবে গোকুলে, তোমার বন্ধু নন্দের কাছে। সেখানেই বড় হয়ে উঠবে এই সন্তান। দেবকী ও বাসুদেব অবাক হয়ে যান এই আকাশবাণী শুনে। দেবকীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তারপরেই দেবকী জন্ম দেন তার অষ্টম পুত্র ভগবান শ্রীকৃষ্ণের। সেই সন্তানকে দেখেই দেবকী ও বাসুদেবের মুখে আবার হাসি ফুটে ওঠে। ছোট্ট কৃষ্ণের উপস্থিতিতে কারাগারে চারিদিকে আলোয় ভরে ওঠে। দেবকী শেষবারের মতো জড়িয়ে ধরেন তার সন্তানকে। তারপরে বাসুদেব তাকে কোলে তুলে নেন। হঠাৎ করে নিজে থেকেই বাসুদেবের শরীরে থাকা শিকল খুলে যায়। কারাগারে থাকা সকল পাহারাদারেরা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আর ঠিক তখনই বাসুদেব ছোট্ট কৃষ্ণকে একটি ঝুড়িতে নিয়ে মাথায় করে লুকিয়ে রওনা দেয় গোকুলে। সেই রাত ছিল প্রবল ঝড় বৃষ্টির রাত। যমুনা নদীর জলে উপচে পড়ছিল। এদিকে বাসুদেব সেই নদীর জল পেরিয়ে ধীরে ধীরে অতিক্রম করতে শুরু করেন। নদীর জল আরো বাড়তে থাকে এবং বাসুদেবের মাথার কাছে গিয়ে পৌঁছয়। তিনি যমুনার জলে ডুবে যান এবং ঝুড়িটি জল স্পর্শ করে। ছোট্ট কৃষ্ণ ঘুরে দাঁড়ালেন এবং তার ছোট্ট পা যমুনাকে স্পর্শ করে তার জলপ্রবাহকে শান্ত করলেন। সাথে সাথে যমুনার জলস্তর নেমে গেল, কিন্তু বৃষ্টি পড়তে থাকে। ভগবান বিষ্ণুর শয্যা শেষনাগ তাকে রক্ষা করতে এগিয়ে এলেন। বাসুদেব প্রথমে তাকে দেখে ভয় পেয়েছিলেন, কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে এই বিশাল সাপটি আসলে কৃষ্ণকে রক্ষা করতে এগিয়ে এসেছেন। তারপরে অনেক কষ্ট করে বাসুদেব পৌঁছলেন গোকুলে। তিনি তার বন্ধু নন্দের বাড়িতে উপস্থিত হলেন। সেই সময় নন্দের স্ত্রী যশোদা জন্ম দিয়েছিলেন তাদের কন্যাকে, কিন্তু তাকে জন্ম দেওয়ার সাথে সাথেই তিনি অজ্ঞান হয়ে যান। বাসুদেব কাঁদতে কাঁদতে সব কথা জানান নন্দকে। ছোট্ট কৃষ্ণকে নন্দ কোলে তুলে নেন।
তিনি বলেন, এই যে কোনো সাধারণ কেউ নন, ইনি যে স্বয়ং ভগবান। তোমারও দেবকীর দায়িত্ব এতটুকুই ছিল, এই সন্তানের জন্ম দেওয়া আর তাকে বড় করে তোলা আমারও আমার স্ত্রী যশোদার দায়িত্ব। বাসুদেব হাত জোর করে নন্দকে বিদায় জানান, কিন্তু নন্দ তাকে বলেন, দাঁড়াও বন্ধু, আমি তোমায় খালি হাতে ফেরাবো কি করে? নন্দের কথা শুনে অবাক হয়ে যান বাসুদেব। নন্দ তার ঘরে চলে যান। তিনি যশোদার পাশে ছোট্ট কৃষ্ণকে শুইয়ে দেন আর যশোদার পাশে থাকা তাদের কন্যা সন্তানকে নিয়ে আসেন বাসুদেবের কাছে। তিনি তার নিজের সন্তানকে তুলে দেন বাসুদেবের হাতে। বাসুদেব অবাক হয়ে যান। নন্দ বলেন, এই সন্তান আমার ও আমার স্ত্রীর, আজ তার জন্ম হয়েছে, কিন্তু এখনো কেউ জানে না, এমনকি যশোদাও না, কারণ তিনি সেই সন্তানের জন্ম দেওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। তুমি নিয়ে যাও এই সন্তানকে। বাসুদেব হাত জোর করে বলেন, না, কিছুতেই না, এ কাজ আমি পারবো না। কংস যদি ওকে হত্যা করে, ও যে নির্দোষ। নন্দ বলেন, কিন্তু ও কন্যা সন্তান, এমনও তো হতে পারে যে ওকে দেখে কংসের মন বদলে যাবে। বাসুদেব বলেন, এই যে অসম্ভব। নন্দ বলেন, কিচ্ছু হবে না, আমি বলছি, তুমি ভয় পেও না, তুমি ওকে নিয়ে যাও। আর আজ থেকে তোমাদের সন্তানই আমাদের সন্তান, তুমি কোনো চিন্তা করো না। অবশেষে বাসুদেব এই কন্যা সন্তানকে নিয়ে ফিরে আসেন কারাগারে। দেবকী ওই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হন। বাসুদেব আবার তার শরীরে শেকল পরে নেন। সকল পাহারাদারদের ঘুম ভেঙে যায়। কংসের কাছে খবর গিয়ে পৌঁছয় যে দেবকীর অষ্টম সন্তান কন্যা সন্তান। কংস হতবাক হয়ে যান। তিনি নিজে এই খবরের সত্যতা যাচাই করতে কারাগারে আসেন। দেবকী তাকে দেখে ভয় পেয়ে যান। দেবকী হাত জোর করে বলেন, দাদা, ও যে কন্যা। কংস বলেন, আমি আমার জীবনের কোনো ঝুঁকি নেব না, ওকে আমার হাতে তুলে দাও। দেবকী কিছুতেই এই সন্তানকে দিতে চান না কংসের হাতে, কিন্তু কংস এসে দেবকীর হাত থেকে ছোট্ট মেয়েটিকে ছিনিয়ে নেয়। যখন কংস শিশুটিকে হত্যা করতে যাচ্ছিলেন, তখন শিশুটি আকাশে অদৃশ্য হয়ে যায়। শিশুটি দেবী মহামায়াতে রূপান্তরিত হলেন। তিনি কংসকে সতর্ক করে দিলেন যে তার ধ্বংসকারী জন্ম নিয়েছেন আর গোকুলে তিনি বেড়ে উঠছেন। খুব শীঘ্রই তিনি আসবেন কংসকে হত্যা করতে। এদিকে ছোট্ট কান্না গোকুলের রাধা, গোপী এবং অন্যান্যদের সান্নিধ্যে আনন্দের সাথে বেড়ে উঠতে থাকে, আর তার সৌন্দর্যে মাতোয়ারা হয়ে উঠেছিল গোকুল। সে ছিল সকলের চোখের মণি ভগবান শ্রীকৃষ্ণ। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।